ঘর থেকে বেরোনোর পর যখন এই অবস্থা দেখি, আপনি আমি যে কেউ ভাল লাগবে না। একটা রাস্তার দুধারে যতটুকু জায়গা থাকে তার মধ্যে কতখানি জায়গা শুধুমাত্র গাড়িগুলো পার্কিং এর জন্য পার্কিংদের দখলে। আচ্ছা দেখুন তো, এই গাড়িগুলো এই জায়গাতে পার্কিং করার বৈধতা কে দিয়েছে? আমি তো দেখলাম যে একেবারে সরকার পর্যায় থেকে সাধারণ মানুষের মুখে যে বক্তব্যগুলো, তা আমার কাছে এখন অবাঞ্ছিত লাগে। যদিও এভাবে বলাটা ঠিক না, কিন্তু আমি এভাবেই বললাম। আপনি দেখেন, অটো রিক্সা, সাইকেল, ভ্যান গাড়ি, মোটর সাইকেল, কার, কন্টেইনার, সব গাড়িগুলো এভাবে রাস্তার পাশে। একটা রাস্তা যদি 30 ফিট হয়, আর সেই 30 ফিট রাস্তা যদি 10 ফিট এরকম সাধারণ মানুষের বা গাড়ির, এই যে পার্কিং করা গাড়ির দখলে থাকে, এই রাস্তায় আপনি কিভাবে চলবেন? যানজট হবে না কেন? ব্যক্তি সচেতনতা যে দেশের মানুষের নাই, সে দেশ উন্নতি হবে এটা আশা করা কি করে সম্ভব? একটু লক্ষ্য করে দেখেন ভিডিওটা। এ তো এখানকার সিনারি। সামনে যত দূর যাবেন পরিস্থিতি বেগতি কি হবে? আমি ভিডিওটা অত লম্বা হবে এই জন্য সামনের দিকে দেখি নাই, কিন্তু আমি নিজে দেখেছি। এখান থেকে হাঁটতে হাঁটতে যত দূর সামনে গেলাম, কিছু দূর যাবার পরে দেখি একদম ক্লোজ। এই জায়গায় তো তবু রাস্তার পাশে পার্কিং করে রাখছে, এই জন্য কিছুটা দেখা যাচ্ছে যে ফাঁকা আছে চলাচলের জন্য। সামনে এলোপাতারি ভাবে এই পার্শ্ব রাস্তা, যেগুলি আমরা বাইপাস বলি, এরকম রাস্তা দিয়ে যখন বেরোইছে, এরাও যাচ্ছে, উলট পালট একটা বিদিক অবস্থা। তারই প্রেক্ষিতে এখন বন্ধ রাস্তা। যতগুলি ব্যবসায়ী প্রতিষ্ঠান অর্থাৎ দোকান, এই দোকানগুলো এখানে চলবে, সেখানে ক্রেতারা আসবে, আবার ক্রয় বিক্রয় শেষে তারা বেরিয়ে যাবে। রিক্সা দাঁড়িয়ে থাকবে, হুন্ডা দাঁড়িয়ে থাকবে, এইদিকে রাস্তা যানজট পড়ে থাকবে। মানুষের ভিতরে সচেতনতা যতদিনে না আসবে, ততদিন এদেশের উন্নতি ভাবাটা অসাধ্য। দেখুন তাকি, আমি তো ভিডিও বানাইছি হাঁটতে হাঁটতে, আমি আপনাদের উদ্দেশ্যেই আর কি জানাবো বলেই এমনটা করলাম। শুধু দেখবেন তাকিয়ে যে একটা রাস্তায় প্রায় প্রায় কোয়ার্টার কিলোমিটার আমি হাঁটলাম এরকম। এর মধ্যে আমি দেখছি সব মিলিয়ে এই যতটুকু জায়গা ভিডিও করছি, এর মধ্যে হয়তো 10 থেকে 15 মিটার জায়গা পাবেন ফ্রি। যেই জায়গাগুলো ইউ টার্ন, রাস্তার মাঝে কাটা, যেখান থেকে গাড়ি ঘোরে, সেইখানেও পার্কিং করে রাখছে। আর সেটা কি পার্কিং, মানে ধরে রাখছে এমন ভাবে যে এটা গাড়ি আসবে যাইবে, এই জায়গাটা ফাঁকা রাখা উচিত, এই সাধারণ কনসেপ্ট মানুষের ভিতরে নাই। মানে এমন ভাবে অবস্থায় যে এই যে আড্ডা দিছে, দেখেন এখানে চায়ের আড্ডা, পাশে দোকান, টুল, রাস্তার মাঝে টুল বসাইয়া তারপরে তারা একসাথে আড্ডা দিচ্ছে, নাস্তা করতেছে, খোশ গল্প, এই গাড়ি পার্কিং করা আছে। অবস্থা যদি মানুষের এরকম হয়, তাহলে চাইলেও সেখান থেকে ফিরে আসতে পারবে। সাধারণ কয়েক মিনিটের ভারী বৃষ্টিতে পরিস্থিতি কি দেখেন। আমি মূলত এটাই আপনাদেরকে দেখাবার জন্য ভিডিওটা শুরু করছি। একদিক থেকে শুরু করলাম, শেষের মাথায় আসতে আসতে পরিস্থিতি এরকম। আমি যে গাড়িতে, এই গাড়ি তো আরেকটু যদি পানি হতো তাহলে মোটর ভিজে গাড়ি নষ্ট উপক্রম। এখানেও আমি এই সামনে পুরোপুরি ভিডিও নিতে পারি না। এই যে মহাসড়ক পর্যন্ত যাওয়ার পর দেখলাম যে পানি চাকার পাশ দিয়ে ছিটে উপরে চলে আসতেছে। মহাসড়কে এমন